আমার বন্ধু আর্জেন্টিনা সাপোর্ট করে আর আমি ব্রাজিল সাপোর্ট করি, তাই বন্ধু ব্রাজিলের জার্সি পরলো আর আমি আর্জেন্টিনার জার্সি পরলাম। ছোট ভাই 7 আপ কিনা নিয়ে এলো, ছোট ভাই এক ডুক খাইলো, আমার বন্ধু এক ডুক খাইলো, আমার 7 আপ সাধলো, আমি না করলাম কারণ আমি 2014 সালে খেয়েছি। ভাল লাগতেছে না কোনখানে ঘুরতে যাবো, তাই বন্ধুরে ফোন দিলাম। বন্ধু আইয়া বললো, দেখলাম বন্ধু আর্জেন্টিনার জার্সি পরা, এখন তো ওরে নিয়ে যাওয়া যাবো না, তাই হুন্ডা দিয়ে ওরে একাই ঘুরতে পাঠাই দিলাম। ওই তোকে কার গাড়িতে তেল আছে রে? আমার গাড়িতে তেল আছে কিন্তু ওরে কম দেবো না, কোনে না কোনে গাড়ি নিয়ে যাইবো, তেল দি খুদাই ফুরাইবো। ওই ওর গাড়িতে ভরপুর তেল আছে, ওরে লইয়া যা। তাইলে তুই ল, একটা বিয়ার দাওয়াতে যামু। কিরে আসার খাবি? আরে না, আচার ভালো জিনিস না, আচার খেলে পেট খারাপ হয়, গ্যাস হয়, তার মধ্যে আবার তেঁতুলের আচার। আমি এইসব উল্টা পাল্টা জিনিস খাই না। ঠিক আছে তাইলে আমিই খাই। কিরে খাবি? এই কোরবানি দিয়ে এরকম একটি পারফেক্ট স্টেক এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন। দেখেন এরকম একটি পারফেক্টলি কুক জুসি এন্ড টেন্ডার স্টেক কিন্তু আপনি খুব ইজিলি বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন। কি রে তুই কি দেখাস এটা? স্টেক বানানোর রেসিপি দেখতাছি। স্টেক বানানোর লাগে আবার রেসিপি দেখান লাগে? পারস তুই? হ্যাঁ, আমি তো প্রতিদিনই বানাই। তাইলে মামা আমারও একবার বানিয়ে খাওয়া। আজকে এই স্টিক খেয়ে দেখ, সেই মজা পাবি। ভাই, আপনারা তো আগে কখনো দেখি নাই, এত রাইতে আপনি এই জায়গায় খাড়াই আছেন কে? আমি এমনি খাড়াই আছি, আপনি খাড়াই আছেন কেন? আমি শুনছি রাইতের বেলা নাকি এনে ভূত থাকে, রাইতের বেলা যারা এন দিয়া যায় তারাই নাকি ভূতের কাছ থেকে দেখতে পায়, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। আমিও কোনোদিন দেখি নাই। মানুষ তাইলে মনে হয় হুদাই কয়, ভূত টুত বলতে এই দুনিয়াতে কিছুই নাই। কি কন ভাই? আনোয়ার ভাইবে উঠলাম, পিকআপ মুসুর দিলাম, নাইমা গেলাম, কারণ হুন্ডা আমার না। এটা কুত্তা, এটা আমার বন্ধু, আপন দুই ভাই। কুত্তা বন্ধুরে খাওয়াইলো, কুত্তা নিজেও একটু খাইলো। এখন আমি মেলায় দামু কেমনে? মেলায় তো আছি। এই যে পিয়াজি, ভাবতাছি পিয়াজি খামু, পাল খামু, টেয়া নাই। ডাইলের পরে দেখলাম বন্ধু খাইলো, আমি খাইলাম, তারপর টেনা দিয়ে পলাইলাম। অনেকদিন কোনখানে যাওয়া হয় না, আয় মাসের শেষে এবার সবাই মিলে একটা কক্সবাজার ট্যুর দেই। হ্যাঁ যাওয়াই যায়। এই বন্ধু কি অবস্থা তোগো? অনেকদিন পরে সবাই এক লগে। বন্ধু হাত মিলা। ভালো আছেন ভাই? বন্ধু তোর কি অবস্থা? বাবা রে বাবা, এত অ্যাটিটিউড! সামান্য হাত বাড়াইলাম, হাতটা মিলাইলি না, বিষয়টা ভাল লাগলো না। বন্ধু বান্ধবের ভিতর এত অ্যাটিটিউড ভালো না, তোর অ্যাটিটিউডের উপর মুতি। এ হালাই কি বুকা নাকি? টিকটকের এই ভিডিওটা সেই। আরে কি তোর আজিরা পোলাহানের মতো সারাদিন টিকটক দেখাস? টিকটক কি মাইনছে দেখে? কোন রুচিশীল মানুষ কখনোই টিকটকে ভিডিও দেখতে পারে না। টিকটকের ভিডিও তো তুইও দেখস, আমি দেখছি 2019 সালে লকডাউনের সময় তুই সারাদিন বইয়ে বইয়ে টিকটক দেখছস। না, এটা কোনোদিন হইতে পারে না, আমার রুচি এত খারাপ না। খারা এখনই প্রমাণ হইব। আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। मतलब वो अलग ही लेवल का बंदा था। কি রে ভাই, তোর মন খারাপ নাকি? না, একটু টেনশনে আছি। কি নিয়ে টেনশনে আছস? 6 ঘন্টা হয়ে গেল, এখনো একবার কারেন্ট গেল না। বিদ্যুৎ অফিসের লোকটার কিছু হইলই নাকি? হালায় মইরা টইরে গেল নাকি? চিন্তার বিষয়। কারেন্ট গেছে, তার মানে হালায় মরে না। কালকে আমার অঙ্ক পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার চিন্তা আমার মাথা মতো নষ্ট হয়ে যাইতেছে, মনে হইতাছে আমি পাগল হয়ে যাবো গা। আরে এই এসএসসি পরীক্ষা নিয়ে এত টেনশন করা যাইব না। টেনশন করলেই টেনশন, না করলেই কিছু না। এটা পোলাপানের পরীক্ষা, এরপর আরো কত বড় বড় পরীক্ষা আছে, এটা নিয়ে এত চাপ নেওয়া যাইব না। আর অঙ্ক পরীক্ষা তো পানির মতো সহজ, দেখো না আমিও একজন এসএসসি পরীক্ষার্থী, আমি কত রিল্যাক্সে আছি, আমি কোনো চাপই নিতেছি না। চাপ নিলেই মাথা মুথা নষ্ট হয়ে যাবো গা। পরীক্ষার চিন্তায় পোলাটা গেছে রে।
বয়ম আহা দুনিয়ার ময়লা তো হুকুম মেরে আকা। এই তুমি কাটা কইতে গেইলা আকা আমি আলাদিন, আমি 69 বছর ধরে এই বয়মের ভিতর বন্দি আছিলাম, আপনি আমারে মুক্ত করতেন, আপনি আমার আকা। আপনার 3টা ইচ্ছা আমি পূরণ করবো, আপনি কি চান খালি ওইটা কোন, সোনা রূপা হীরা, আপনি যা চাইবেন ওইটাই আমি পূরণ করবো। যে কোনো ইচ্ছে পূরণ করবি। হ আকা আপনি খালি চান। সংক্ষিপ্ত এই জীবনে আমার বেশি কিছু চাওয়ার নাই, আমি শুধু তোর কাছে চাই পুরা একটা দিন বাংলাদেশে যেন কারেন্ট না যায়। বাল ফালিবার বয়ম থেকে বাই করছো, আবুল তাবুল কথা কয়, যেটা জীবনে সম্ভব না ওইটাই চাই, আবার বয়মে ঢুকে যামগা, তোর মতো আকা আমি খেলি। তাইলে কয়েল ধরে দে, ধোয়ায় মশা সব যাইব গা। তোমা হইলে মশা যাইব গা। ধুমার লিগা কয় দাঁড়ানোর কি দরকার? ইস, আমরা যদি মানুষ হইতাম তাইলে এইভাবে রাস্তাঘাটে আমাকে ঘুরে বেড়াইতে হইতো না, খাইতাম দাইতাম এনজয় করতাম, মানুষের মতো জায়গায় জায়গায় ঘুরে বেড়াইতাম, রাইত হইলে বাইতে যেয়ে ঘুমাইতাম, কত ভালো হইতো। হ্যাঁ এই বেটা উল্টা বলা কি কস, আমরা তো মানুষই। তোর আগেই কইছিলাম ওরে বেশি খাওয়াইস না। আমি দেখছি তুই সবসময় নিজের বাবার টেয়া ফুটাঙ্গি করস। আমার বাপের আছে তাই আমি ফুটানি করি। আমার বাবারও তো আছে। কি আছে তোর বাপের? আমার বাপের 2টা BMW আছে। আমার বাবারও 2টা BMW আছে। আমার বাপের 5 তলা 2টা বাড়ি আছে। আমার বাবারও 5 তলা 2টা বাড়ি আছে। আমার বাপের 400 বিঘা জমি আছে। আমার বাবারও তো 400 বিঘা জমি আছে। আমার বাপের 2টা বউ আছে। আমার বাপে ছোটবেলায় যেসব স্যারেরা কয় যে ঠিক মতো পড়ালেখা কর, ঠিক মতো পড়ালেখা না করলে বড় হইয়া রিক্সা চালিয়ে খাবি, হেরা ভুল কথা কয়, হেরা এই কথা হুদাই কয়। আমিও তো ছোটবেলায় ঠিক মতো পড়ালেখা করি নাই, স্যারের কথা শুনি নাই, তাই কি আমি আজকে রিক্সা চালিয়ে খাইতেছি নাকি? मतलब वो अलग ही लेवल का बंदा था। আরে থামেন থামেন, কি হইছে ভাই? আপনারা লোকটার এইভাবে মারতাছেন কেন? আরে ভাই কোয়েন না, পাশে তারপর তো জিজ্ঞাসা কত। এতে মারার কি আছে? কুরবানির ঈদ, সবাই গরুর পাছায় থাবুর দিয়ে দিগাইতে কত, আপনি দিগান, আমি দিগাই, সবাই দিগাই, ও দিগাইলে সমস্যা কি? ও তো এক মহিলার পাশে তারপর তো জিজ্ঞাসা যে কত। এই শুক্রবারেও মসজিদে জিলাপি দিল না, এইবার রাগ করলাম। হ্যালো বন্ধু, হ্যাঁ ক। আমরা এক জায়গায় যাইতেছি, তুই যাবি? না রে, এখন কোন হানে যাই রুম না রে, একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, প্রচুর ব্যস্ত আমি। আরে বেটা চল, সবাই যাইতেছি, মজা হইব না, তুই হলো। না না না, এই কাজ না শেষ করে যাওয়া সম্ভব না, খুবই ইম্পর্টেন্ট কাজ, পুরোপুরি শেষ করে তারপরে আমি বাসার থেকে বাইর হবো। রাখ। मतलब वो अलग ही लेवल का बंदा था। আমি সবসময় একটা জিনিস ভাবি, তোর আর আমার ভিতর কত মিল, তাই না? তোর বাপের নামও যা, আমার বাপের নামও তা, তোর মার নামও যেটা, আমার মার নামও ওইটা, তোরাও 2 ভাই 1 বোন, আমরাও 2 ভাই 1 বোন, তোর বোনেরও 5 বছর, আমার বোনেরও 5 বছর, তোর বাসায় সকালে যা রান্না হয়, আমার বাসায় সকালে তাই রান্না হয়, কেমনে কেমনে মিলা গেল, তাই না? আরে বোধাই, আমরা তো 2জন আপন ভাই। তো জুম্মার দিন মসজিদে জুম্মার নামাজ পড়তে গেলাম, দেখলাম মসজিদে জিলাপি দিতেছে, তাড়াহুড়া করে জিলাপি আনতে গেলাম, খাবলা খাবলি করে জিলাপিও আনলাম, বাইরে দেখি যে আমার জুতা নাই, কিন্তু দেখেন আমার পায়ে কিন্তু 2টা জুতাই আছে। এখন ইমাম সাহেব বাইরে দেখবো হের জুতা নাই। জাহান্নামী 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 জাহান্নামী।